গতকাল অভয় আততায়ীর ছুরি নিয়ে বেরিয়ে যাওয়ার পর আর জীবকের সঙ্গে ওর কথা হয়নি। জীবক বুঝতে পারছে না কি হচ্ছে ওকে নিয়ে। খুবই অস্বস্তিকর পরিস্থিতি। ক্রমশ অনিশ্চিত হয়ে পড়ছে জীবকের ভবিষ্যৎ। এদিকে অভয় ভবনে থাকা বেশিদিন সম্ভবও হবে না বোধহয়, কারণ সোমপ্রভা কিছুতেই জীবককে মেনে নিতে পারছে না। ওর ধারণা অভয়ের সম্পত্তির উত্তরাধিকারী হওয়ার জন্যই জীবক এই ভবনে এসেছে। ফলে সোমপ্রভার সন্তান সন্ততিরা সম্পদের অধিকার থেকে বঞ্চিত হবে। ওদিকে জীবক শুনেছে যে ওকে রাজবৈদ্য করার জন্য অভয় নাকি প্রস্তাব দিয়েছিল। রাজা সে প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান না করলেও মেনেও নেয়নি। আর তার সঙ্গে উপরই ঘটনা হলো এই গুপ্ত আক্রমণ। সেদিন না হয়ও প্রাণে বেঁচে গেল, কিন্তু রোজ রোজ যে বাঁচবে তার কি নিশ্চয়তা আছে? নিজের কক্ষে বসে এমন ভাবনায় ডুবে আছে জীবক। এমন সময় শার্দুল এসে জানালো রাজার দূত এসেছে জীবকের খোঁজে। রাজা বিম্বিসারের দূত? জীবক ভীত হয়ে পড়ে। তাহলে কি শালবতী আর ওর গোপন কথা ফাঁস হয়ে গেল? সেদিন গুপ্ত হত্যার চেষ্টা ব্যর্থ হয়েছে বলে আজ কি সরাসরি শুলে চড়ানো হবে ওকে? সেদিন গুপ্ত ঘাতকের অস্ত্র নিয়ে অভয় কেমন অন্যমনস্ক হয়ে পড়েছিল। তবে কি ওটা রাজারই অস্ত্র ছিল? তাই অভয় অমন চমকে উঠেছিল, তাই পিতা ছুটেছিল রাজার কাছে। কিছুই বুঝতে পারছে না জীবক। জীবক ঘর থেকে বাইরে আসে, রাজদূতকে জিজ্ঞেস করে কি ব্যাপার। রাজদূত বলে, মহারাজ শ্রেণিক বিম্বিসার এই মুহূর্তে আপনাকে রাজভবনে ডেকে পাঠিয়েছেন। আমি রথ নিয়ে এসেছি, আপনাকে তাতেই যেতে হবে এক্ষুনি। রাজদূতের গলার স্বর পাতলা হলেও কঠোর। জীবক বোঝে রাজা কড়া আদেশ দিয়েছেন। ও কোনো বাক্যব্যয় না করে রাজার পাঠানো রথে উঠে বসে। জীবককে একেবারে রাজার খাস কক্ষে নিয়ে এসে হাজির করে রাজদূত। এই কক্ষে এর আগে জীবক কখনোই আসেনি। সত্যি অপূর্ব এই কক্ষ। দেওয়ালে সুদৃশ্য কারুকার্য, উপরে হাজারো রকমের বাতি ঝুলছে, জল রাখার জন্য সোনার ভৃঙ্গার, সোনার থালায় অপূর্ব সুগন্ধি ফুল রাখা। এমন সজ্জাও জীবক কোনোদিন দেখেনি কখনো। ঘরের চার কোণে রাজারই 4টি মূর্তি, 4 রকম ভঙ্গিমা। একটিতে রাজা যুদ্ধ করছে, একটিতে রাজসভায় বিচার করছে, এক কোণের মূর্তিতে ধ্যান করছে রাজা, অন্যটিতে অনাথদের 2 হাতে দান করছে। 6 জন দাসী রাজার সেবা করছে। অপূর্ব সুন্দরী তারা, আর ঠিক তেমনই তাদের পোশাক। হবেই তো, রাজার দাসী বলে কথা। জীবককে দেখে রাজা বলে, বসো জীবক, তোমার জন্যেই আমি অপেক্ষা করছি। জীবক কেদারায় বসে। সঙ্গে সঙ্গে প্রচুর খাবার আর পানীয় চলে আসে জীবকের সামনে। এসব সাধারণ আয়োজন নয়। রাজা বলে, পান করো জীবক। এই সুরা একমাত্র আমি, অর্থাৎ মগধের রাজা বিম্বিসার ছাড়া আর কেউই পান করে না। বলা ভালো, পান করার জন্য পায় না। কিন্তু আজ আমি তোমার জন্য সমমানের সেবার আয়োজন করেছি, পান করো। রাজার আদেশ সত্ত্বেও জীবক পানপাত্র মুখে তোলে না। 2 জন দাসী এসে জীবককে সেবা করতে শুরু করে। একজন এসে সুগন্ধি গোলাপের জলে পা ধুইয়ে দেয়, একজন পা মুছিয়ে দেয়, একজন দাসী জীবকের বুকে সুগন্ধি কুমকুমের প্রলেপ লাগিয়ে দেয়, আর একজন পরিয়ে দেয় এক সুমিষ্ট গন্ধযুক্ত ফুলের মালা। 2 জন দাসী জীবকের শরীরে তাদের শরীর লাগিয়ে গা হাত পা টিপতে থাকে। জীবকের কেমন অস্বস্তি হয়, ও কাঠ হয়ে বসে থাকে। রাজা বিম্বিসার মিটিমিটি হাসে।
তারপর ডাক দেয়, বেনুবতী। এক অপরূপ সুন্দরী নারী রাজার কক্ষে প্রবেশ করে। মেদহীন শরীর, উন্নত বক্ষ, তানপুরার মতো নিতম্ব। বিম্বিসার বলে, শোনো যুবক, এ হলো বেনুবতী। আজ সমস্ত দিন এবং রাতের জন্য এই বার বিলাসিনীকে তোমায় উপহার দিলাম। যাও, যাও, এর সঙ্গ ভোগ করো। বেনুবতী এসে জীবকের গালে চুলে হাত বোলায়। জীবক অত্যন্ত সংকোচের সঙ্গে বলে, মহারাজ, রাজার আজ্ঞা পালন করা প্রজার কর্তব্য, তাই আপনি যদি আদেশ করেন আমি এর সঙ্গ ভোগ করব, কিন্তু যদি অভয় দেন তবে আমারও কিছু বলার আছে। বিম্বিসার অত্যন্ত উৎসাহ নিয়ে বলে, হ্যাঁ নিশ্চয়ই, বলো বলো বলো, কি বলবে তুমি বলো। জীবক বলে, মহারাজ, আপনি যদি দয়া করে এদের চলে যেতে বলেন তাহলে আমি খুব কৃতজ্ঞ থাকব মহারাজ। এদের সঙ্গে আমি সুখ লাভ করছি না। বিম্বিসার ভুরু কপালে টেনে হেসে বলে, ও এই কথা, এই কথা, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এই তোমরা যাও, এখান থেকে যাও, যাও, দরকার হলে আমি তোমাদের ডাকবো, যাও। সমস্ত দাসী এবং ওই বেনুবতী নামের বারাঙ্গনা রাজার ঘর থেকে বেরিয়ে যায়। বিম্বিসার বলে, আচ্ছা জীবক, তোমাকে আমি কিছু প্রশ্ন করি। জীবক বিনতভাবে বলে, নিশ্চয়ই মহারাজ, বলুন। বিম্বিসার বলে, আমি হলাম ক্ষত্রিয় রাজা, এই আমার পরিচয়, কিন্তু তোমার পরিচয় কি? তোমার বর্ণ বা গোত্র সম্পর্কে তুমি কিছু জানতে পেরেছ? বা কে তোমার আসল পিতা, সেসব কিছুর হদিশ তুমি পেলে? জীবক বলে, মহারাজ, আমি মনে করি মানুষের যোগ্যতা এবং সেই অনুযায়ী কর্মই তার আসল পরিচয়। কর্মের গুণে শূদ্রও ব্রাহ্মণ হতে পারে, আবার কর্মদোষে ব্রাহ্মণও হয়ে যেতে পারে শূদ্রের থেকেও অধম। আমার একমাত্র পরিচয় আমি জানি, তা হলো আমি একজন ভীষক, এবং জোর দিয়ে বলতে পারি জম্বুদ্বীপের যে কোনো চিকিৎসকের থেকে চিকিৎসাবিদ্যা আমি ভালো জানি। বিম্বিসার জীবকের কথা শুনে খুশি হয়। সে বলে, বাহ, অতি উত্তম। আচ্ছা জীবক, শুনলাম তুমি নাকি এক উন্মাদের মাথার ঘিলুর মধ্যে থেকে পোকা বের করেছ। জীবক বলে, পোকা নয় মহারাজ, মানুষ অজ্ঞতা থেকে ওসব কথা বলছে। মানুষের মাথায় হোক বা দাঁতে পোকা কোথাও থাকে না। ওই ব্যক্তির মাথার মধ্যে অতিরিক্ত মাংসপিণ্ড গজিয়েছিল, সেটাই ওকে কষ্ট দিচ্ছিল। আমি ওর মাথার করটি খুলে সেই অতিরিক্ত মাংসপিণ্ড কেটে বাদ দিয়েছি। এখন লোকটি ভালোই আছে। বিম্বিসার আবারও বলে ওঠে, বাবা, অতি উত্তম, অতি উত্তম। তোমার দৃষ্টিভঙ্গি জানতে পেরে আমার খুবই ভালো লাগছে জীবক। আচ্ছা জীবক, তুমি যখন নিজের বিদ্যা সম্পর্কে এতটাই নিঃসংশয় এবং আত্মবিশ্বাসী, তবে তুমি আমার একটা রোগের চিকিৎসা করো দেখি। এদেশে এমন কোনো বৈদ্য নেই যে আমার চিকিৎসা করেনি, কিন্তু কিছুতেই তো কিছু হলো না। আমার এখানকার রাজবৈদ্য ভট্ট, সেও কত বটিকা দিল, কোনো কাজ হয়নি। জীবক জিজ্ঞেস করে, আপনার কি অসুবিধা আমাকে বলুন মহারাজ। বিম্বিসার বলে, আমার দীর্ঘদিনের রোগ হলো অর্শ। সারাদিন সব কাজ করি বটে, কিন্তু কিছুতেই স্বস্তি পাই না। হেঁটে বসে শুয়ে শান্তি নেই। জীবক বলে, আমাকে কিছুক্ষণ সময় দিন মহারাজ, আমি এক্ষুনি আপনার জন্য ঔষধি তৈরি করে আনছি। এই বলে জীবক রাজ উদ্যানে যায়। হাতের উপর ছোট বাটিতে নরম মিশ্রণ, সেটি রাজার হাতে দিয়ে জীবক বলে, মহারাজ, এই মিশ্রণের প্রলেপ রোজ সকালে এবং রাত্রে লাগাবেন। 7 দিন পর আপনার আর কোনো কষ্ট থাকবে না। বিম্বিসার ভেষজ মিশ্রণ হাতে নিয়ে জিজ্ঞেস করে, আর কোনো মন্ত্র? জীবক বলে, না মহারাজ, শুধু প্রলেপ। মন্ত্রে মানুষের রোগ সারে না, রোগ সারে সঠিক ঔষধিতে। বিম্বিসার বলে,
ঠিক আছে, দেখা যাক, যদি সেরে উঠি তবে 7 দিন পরেই তোমার সঙ্গে আমার কথা হবে। এখন তুমি এসো। জীবক নমস্কার করে বেরিয়ে যাচ্ছিল। বিম্বিসার আবার বলে ওঠে, যাও, তবে অভয় ভবনে নয়, এখন তুমি যাবে রাজ্ঞী ভবনে। রাজ্ঞী ভবন মানে মহারাজ বিম্বিসারের রানীরা যে মহলে থাকে, সেখানে গিয়ে জীবক কি করবে? ওখানেও কি কেউ অসুস্থ নাকি? জীবক দাঁড়িয়ে যায়, সংশয় নিয়ে প্রশ্ন করে, কোথায় যাব মহারাজ? রাজ্ঞী ভবন? বিম্বিসার বলে, হ্যাঁ, তুমি রানীদের মহলে যাও এখন। তারা সবাই তোমার জন্য অপেক্ষা করছে। তুমি তক্ষশিলা থেকে স্নাতক হওয়া স্তক, তারা বসে রয়েছে, কবে তোমাকে সম্বর্ধনা জানাবে। যাও। জীবক ধীরে ধীরে বিম্বিসারের কক্ষ থেকে বেরিয়ে আসে। রানীরা ওকে সংবর্ধনা দেবে? এই কিছুতেই জীবকের বিশ্বাস হতে চায় না। ছোটবেলা থেকে এই রানীরাই তাকে দূরে সরিয়ে দিয়েছে, নিজের সন্তানদের সঙ্গে মেলামেশা করতে দেয়নি, সব সময় জীবককে ব্রাত্য করে রেখেছে এই রাজ্ঞীরাই। তারা দেবে জীবককে সম্বর্ধনা, এ কিভাবে সম্ভব?